আমরা এই বিকালবেলা এখান থেকে যাচ্ছি, পরিবেশটা উপভোগ করছি আর টিয়া পাখির ডাকগুলো। এই যে ড্যামটা আছে এটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে, তবে বেশিরভাগটাই রয়েছে ঝাড়খণ্ডে। সৌরদা আমরা খাচ্ছি না কেন? কারণ আমাদের তো চিকেন আছে, এরা তো জানে না, এদেরকে ঘুগনিটা খাইয়ে দিই। পরিবেশটা পুরো চেঞ্জ, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। কেমন লাগছে তোমাদের? ঋষি কেমন লাগছে? খুব ভালো। সৌরদা পাথরটা কি বাড়ি নিয়ে যাবে? না, ওই ওরকম একটা পাথর আমার এখানে আছে। দুর্গাপুর যে শহরটা আছে সেটা পুরো ভালোভাবে দেখা যায় এখানে আসলে। এইখান থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, আর আমি দাঁড়িয়ে আছি এখানে না, মানে সেই গরম হাওয়া আসছে। আগের ব্লকে দেখেছো তোমরা আমরা বোলপুর নেমে ইউথ হোস্টেলে চলে গেছি। চলো আজকে একটা নতুন পর্ব শুরু করি। আজকে যাব আমরা সাইট সিন ঘুরতে, আর কোথায় কোথায় যাব পুরো ব্লগটা দেখতে থাকো। এখন যাচ্ছি আমরা গাড়ি বুক করতে, তো চলো গাড়ি বুক করতে যাই। আমরা গাড়ি বুক করতে চলে এসেছি, আর কোথা থেকে গাড়ি বুক করা যায় তোমাদের দেখিয়ে নিই একবার। আমরা এসেছি ওপার থেকে, যে ডাক বাংলো মাঠ আছে ঠিক তার শেষ হচ্ছে এইদিকে, আর এখানে আছে গাড়ি ভাড়া পাওয়া যায়, মানে এটা গাড়ির স্ট্যান্ড। এখান থেকে দেখো এই অফিস আছে, এই অফিস থেকে তোমরা বুক করতে পারো। আমরা এখান থেকেই বুক করেছি, আমরা 4 জন আছি। আমাদের এসি গাড়ি ভাড়া পড়েছে 2600 টাকা, আর এই স্ট্যান্ডে তোমরা এসে যোগাযোগ করলে গাড়ি পেয়ে যাবে। আর এপারে গেলে শান্তিনিকেতন, দেখো লেখা আছে বিশ্বভারতী শান্তিনিকেতন, সামনেই আছে। এই আমাদের গাড়ি আজকে প্রথম দিনের ট্যুরের জন্য আমরা রেডি, আমাদের গাড়িও চলে এসছে। চলো এবার আমরা বার হব। আমরা গাড়ি করে এখন যাচ্ছি, আর খিদে পেয়েছে তাই টিফিন করব। আর মৌলি আর অনিন্দিতা অলরেডি টিফিন করতে স্টার্ট করে দিয়েছে। কি খাচ্ছো? আমরা খাচ্ছি রাধা পল্লবী, কচুরি বা রাধা পল্লবী আর তরকারি দিয়েছে। তরকারি কেমন হয়েছে অনিন্দিতা? বেকার। খিদের সময় সব চলবে। হ্যাঁ, খিদের সময় সব চলবে। সৌরদা আমরা খাচ্ছি না কেন? কারণ আমাদের তো চিকেন আছে, এরা তো জানে না, এদেরকে ঘুগনিটা খাইয়ে দিই। ও রুদ্রিক তুমি খাবে? আমরা জঙ্গলে খাবো, জঙ্গলে চড়ুইভাতি হবে। আমরা হচ্ছে জঙ্গলেই খাবো, জঙ্গলেই ছাড়বো। ঠিক আছে, কাজ ছাড়বো, আবার গাড়িতে উঠবো, ঘুরবো। আসলাম এটা ওই যখন থেকে শুরু করেছি বাজার শেষ হবে 7 কিলোমিটার আছে। 7 কিলোমিটার? 7 কিলোমিটার সামনে গিয়ে আবার 11 কিলোমিটার আছে দুর্গাপুর। এখন আমরা আছি একটা জঙ্গলের মাঝে, আর এই জায়গাটা হলো ইলামবাজার, যে জঙ্গল পড়ে সেই ইলামবাজার জঙ্গলে। আর এখন এই রাস্তা দিয়ে প্রচুর স্পিডে গাড়ি যাচ্ছে, আর আমরা টিফিন নিয়ে এসেছি টিফিন খাবো বলে। তোমাদের পরিবেশটা একবার দেখাই, খুব ভালো লাগবে। আমরা ওই দিক থেকে আসছিলাম আর যাবো এই দিকে। এই জঙ্গলের মধ্যে 2 পৃথিবী সিনেমার শুটিং হয়েছিল। আজকের আমাদের প্রথম গন্তব্য মামাভাগ্নে পাহাড়। আর চলো ভিতরে প্রবেশ করা যাক। এটা হলো গেট, আর এখান থেকে কিছুটা হেঁটে ভিতরে ঢুকতে হবে। সৌরভদার নাম এখানে লেখা রয়েছে। সৌরভ, পাথরটা কি বাড়ি নিয়ে যাবে? না, ওই ওরকম একটা পাথর আমার এখানে আছে। চলো, এখানে প্রথমে একটা মন্দির পড়বে, তারপরে পাহাড়। পাহাড় বলতে কয়েকটা পাথর। মামাভাগ্নে পাহাড়ে ওঠার আগে দেখতে পাবে একটা অপূর্ব মন্দির, আর সেই মন্দিরের যে চূড়াটা আছে অনেকটা উঁচুতে। মন্দিরটা পুরো সাদা মন্দির। মন্দিরের দেওয়ালে যে কারুকার্যটা রয়েছে খুবই অপূর্ব। এবার আমরা যাচ্ছি মেন যে পাহাড়টা আছে, মানে মামাভাগ্নে পাহাড়, সেই পাহাড়ের দিকে। আর মামা ভাগ্নে পাহাড়ে ঢোকার আগে এত সুন্দর গন্ধ পাচ্ছি, মামা ভাগনা মনে হচ্ছে একসঙ্গে কিছু একটা করেছে। ব্যাপারে এখান থেকে শুরু হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। জানি না কোনটা অরিজিনাল মামা আর কোনটা অরিজিনাল।
এই পাহাড়ের উপরে উঠলে দুবরাজপুর যে শহরটা রয়েছে সেই শহরটা ভালো করে দেখা যাবে। আগের বারে যখন এসেছিলাম আমরা, এই যে পাথরগুলো আছে এর পিছন দিক থেকে একটা শর্টকাটের রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তবে এটাও ভালো লাগবে, এটা দিয়ে আমরা আগের বারে ফিরেছিলাম, তখন তো ব্লগ করতাম না, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। ভালোবাসাকে দেখা মা ভাগ্নে পাহাড়ে উঠছি, আর এখানে রিন্টু জয়শ্রীর একটা ভালোবাসার, এখানে না ওইদিকেও দেখ, ওদিকে দেখ রিন্টু কি করেছে জয়শ্রীকে নিয়ে। এই দেখ সমস্ত পাথরে খোদাই করেছে, চারিদিকে পুরো রিন্টু 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 আর জয়শ্রী। এই পাহাড়ের উপরে উঠে দেখলাম এখানেও একটা মন্দির রয়েছে। তবে মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, মন্দিরটা এখন বন্ধ রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা যজ্ঞ করা হয়, এই জায়গাটা যজ্ঞকুণ্ড। আর মেইন যে পাহাড় তার মাথায় উঠবো, উঠলে দুবরাজপুর শহরটাকে অনেকটাই ভালো করে দেখা যায়। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই আশপাশ কিন্তু সমতল ভূমি, এই সমতল ভূমির মাঝে এই পাহাড়টা সৃষ্টি হয়েছে। মানে দূর দূরান্ত কোনো পাহাড়ের চিহ্ন পাবে না, কিন্তু এখানে কয়েকটা পাথর কিভাবে এলো বা কেন এলো সেটা জানা নেই, সেই একটা পাহাড়ের সৃষ্টি হয়েছে। আর এখান থেকেই মেন যে দুবরাজপুর শহরটা আছে সেটা ভালো ভিউ পাওয়া যায়, যেটা তোমাদের সবসময় বলে আসছি। তো চলো আমরা যাচ্ছি, যখন উপর থেকে তোমাদের দেখাবো দেখবে চারিদিকটা পুরো সমান। এবার এই যে পাহাড়টা আছে পাহাড়টার উপরে উঠবো। এখানে সিঁড়ি করে দেওয়া রয়েছে, তো সিঁড়ি দিয়ে ভেঙে উপরে উঠতে হবে। এই উপর থেকে এই ভিউটা দেখো, অসাধারণ। পুরো দুবরাজপুর যে শহরটা আছে সেটা পুরো ভালোভাবে দেখা যায় এখানে আসলে। দেখো এখানে দেখো পুরো চারিদিকে সমতল, কোনো জায়গায় তোমরা পাহাড় দেখতে পাবে না। এই জায়গাটা আছে পাহাড় দেখতে পাবে, এই মামা, আর পাশে আছে ভাগ্নে। এর উপরে একটা মন্দিরও আছে, এখানে একটা কালী মন্দির আছে। এটা হলো ভাগ্নে পাহাড়। অ্যাকচুয়ালি বড় পাথরটা আছে এটার নাম ভাগ্নে, আর এই যে বড় পাথরটা আছে এটার নাম মামা। অনেক কটা বিশাল বড় বড় পাথরের টুকরো পড়ে রয়েছে এখানে। মানে এর উপরে ওঠা যায়, কিন্তু আমরা নিচ্ছি না, তার কারণ এর উপর দিয়ে পড়লে আমাদের মা ভাগ্নে পাহাড় ঘোরা হয়ে গেল, এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। আর এখানে এত গাছ আছে না, পরিবেশটা বেশ সুন্দর, খুব সুন্দর। সুন্দর পরিবেশ। এখানে এত গাছ আছে তো পরিবেশটা খুব সুন্দর। তো আমরা 3 জন এসেছি, অনিন্দিতা আসতে পারেনি কারণ ঋষি ঘুমিয়ে পড়েছে। তবে আক্ষেপ নেই, ওর ঘোরা এই জায়গাটা। প্রথমে আমরা গিয়েছিলাম যেদিকে মন্দিরটা আছে সেই দিক দিয়ে, এখন ফিরছি অন্য রাস্তা দিয়ে। চলো এবার গাড়ির দিকে যাওয়া যাক। আমরা এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর অলরেডি বৃষ্টি পড়তে স্টার্ট করে দিয়েছে। গাড়ির কাছে দেখো বৃষ্টি পড়ছে অলরেডি। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা হলো বক্রেশ্বর মন্দিরের প্রবেশ পথ। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, আমাদের গাড়ি এখানে পার্কিং করা হচ্ছে। আর এখানে দেখো যে গরম জলের ঘাট রয়েছে, সেখানে ঢুকতে 5 টাকা করে টিকিট মূল্য লাগে। এইখান থেকে ভিতরে ঢোকা যাবে। এখন 1:30 বাজে, আমরা বক্রেশ্বরে এসে এখান থেকে লাঞ্চটা করে নিলাম। এখানে সবজি ভাত, মাছ ভাত সবই পাওয়া যাবে। তো আমরা ডিম ভাত খেয়েছি প্লাস মাছ ভাতও খেয়েছি। তো চলো, বক্রেশ্বরে যেটা উষ্ণ প্রসবন আছে সেটা এখান থেকে গেলে দেখা যাবে। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট মূল্য আছে 5 টাকা। আমরা টিকিট কেটে সৌরভদার টিকিট কাটতে চলে গেল। এবার আমরা এখানে ঢুকবো। বক্রেশ্বরে এসে রুদ্রিক পুরো চার্মিং হয়ে গেছে, ঘুমাচ্ছিল। তারপরে বলছে কাকে খুঁজছিলে? ও রুদ্রিক, কাকে খুঁজছিলে বলো, ডাকো। অমিত
ও চিৎকার করছে অমিত অমিত বলে। এই ভিতরে ঢুকলাম, এখানে বিশাল বড় একটা বট গাছ দেখতে পেলাম। আর এখানের ওয়েদারটা এই জন্যে বলে বটের হাওয়া, এত ঠান্ডা হাওয়া। রুদ্রিক ঘুম থেকে উঠে সারাক্ষণ বলছে অমিত। অমিত কোথায়? উষ্ণ প্রসাবনের যে পুকুরটা রয়েছে সেটা দেখো এই সামনে রয়েছে। এখানে যারা স্নান করবে লেডিসের যে জায়গা আছে, এপারে পুরুষদের জায়গা আছে। তো চলো আমরা এই দিকটাই যাই। এই হলো ঘাট, এটা হলো উষ্ণ প্রসাবন। এখানে অনেকে স্নান করে। রুদ্রিক এখন যাচ্ছে জলে হাত দিতে উষ্ণ প্রসাবন। এই উষ্ণ প্রসাবনের জলটা কিন্তু প্রচণ্ড গরম, ও জানে না সেটা। ও ভাবছে হচ্ছে ওর বাবা হাত দিয়েছে, খুব মজা লাগছে। জলটা কেমন গরম আছে দেখি আমি একবার হাত দিয়ে। স্নান তো করবো না। ও বাবা রে, মারাত্মক গরম, মারাত্মক গরম জল। দেখো এখানে পড়ছে জলগুলো, হাতির মুখ করা আছে, সেখান থেকে জলগুলো এসে পড়ছে। অনেকেই এখানে স্নান করে। তোমরা যদি স্নান করতে চাও এখানে স্নান করতে পারো, কিন্তু প্রচণ্ড গরম জলটা। এই রাস্তা ধরে মন্দিরের দিকে যাব। বাইরের দিক থেকেও যাওয়া যায়, আমরা ভিতর দিক থেকে যাচ্ছি। ভিতর দিক থেকে গেলে কি হয়, এই যে পুকুরটা আছে এই পুকুরটা দেখা যায়। এইখান থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, আর আমি দাঁড়িয়ে আছি এখানে না, মানে সেই গরম হাওয়া আসছে। ভালো করে দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো ধোঁয়া উঠছে। হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওপর থেকে ধোঁয়া উঠছে। আর দাঁড়িয়ে আছি এখানে, প্রচণ্ড গরম লাগছে। দেখো জলটা ফুটছে এখানে, হয়তো দেখতে পাচ্ছ এবার ধোঁয়া উঠছে, আর জল দেখো ফুটছে। এটা মন্দিরের একদম সামনে, আর এই জায়গাটায় পুরো দেখো টকবক করে জলটা ফুটছে। দেখো ধোঁয়া উঠছে পুরো। এখানে পুজো দেওয়ার জন্য অনেক কটা দোকান রয়েছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এটা হলো মন্দিরের গেট। চলো এখান থেকে ভিতরে ঢুকবো। আমরা ভিতরে ঢুকে প্রথমে দর্শন করলাম, এখানে গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে, সেই মূর্তিটাকে। তারপর আমরা দর্শন করব বটুকনাথ ভৈরবকে। দেখো এখানে নিচে শিবলিঙ্গ রয়েছে, এটা হলো বটুকনাথ ভৈরব, সতীপীঠ মা মহিষমর্দিনী। এবার আমরা এর ভিতর দিক থেকে মন্দিরে যাচ্ছি। এখানে রয়েছে নন্দী মহারাজ, আর এখান থেকে সোজা নন্দী মহারাজের সোজাসুজি রয়েছে মহাদেব। তবে এখন সামনে ভিড় রয়েছে বলে এখান থেকে দেখাতে পারছি না। মন্দিরের ভিতরে এখানেও একটা উষ্ণ প্রসাবন আছে। এবার আমরা এই সাইডটা যাচ্ছি। এই সাইডটা বটগাছের ছায়া আছে, প্লাস অনেক কটা মন্দির রয়েছে। জায়গাটা দেখো অন্য রকম পুরোপুরি। অনেক পুরনো মন্দির, তবে মন্দিরগুলো দেখতে পাচ্ছি এখন আর পুজো করা হয় না। সবকটাই শিবলিঙ্গ এখনো কিন্তু আছে। এখানে একটা পঞ্চমুণ্ডির আসন রয়েছে।
এই উষ্ণ প্রসবনে যাতে পাতা না পড়ে সেই জন্য দেখো উপরটা নেট করে রেখে দিয়েছে। আগের বারে আমরা এখান থেকে ভোগ প্রসাদ পেয়েছিলাম, তবে সেটা দুপুর 12টার মধ্যে আসতে হবে, তখন ভোগ প্রসাদ পাওয়া যায়। আমরা মন্দির দর্শন করে এবার বাইরে বার হয়ে যাচ্ছি। এবার চলো আমাদের নেক্সট গন্তব্য আছে ম্যাসেঞ্জার ড্যাম। এ দেখো এই গেট থেকেও ঢোকা যায়। এখানে দেখো গেটের ওপরেই বসে আছে মহাদেব। আমরা যাচ্ছি, এখানে দেখো কতগুলো মাটির বাড়ি। আমরা ম্যাসেঞ্জার ড্যামের কাছে চলে এসেছি প্রায়, সামনে পাহাড় দেখা যাচ্ছে, এখন জঙ্গল চলে এলো। এখন আমরা পার করছি ময়ূরাক্ষী ব্রিজ। দেখুন ড্যামটা, আর ওই দিকে হলো ড্যাম। আমরা ঢুকে পড়েছি ম্যাসেঞ্জার ড্যামে। ম্যাসেঞ্জার ড্যাম, আর আমরা এখন আছি ম্যাসেঞ্জার ড্যামের একদম উপরে। আর এদিকে 100 টাকা থেকে বোট রাইড শুরু আছে, 100, 150, 200, তোমরা যেটা ইচ্ছা সেই বোট রাইডটা করতে পারো। এখানে পার্কিং করার জন্য 100 টাকা করে গাড়ি পিছু নেবে, আর ওখানেই থাকবে যে বোট রাইডের লোকগুলো, তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো অনেকে বোট রাইড করতে যাচ্ছে। এখানে কিন্তু পরিবেশ অন্যরকম। এখানে আসলে এর যে ভিউটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর, এত অপূর্ব, চোখে রোদ্দুর লাগছে, কিন্তু এই যে মনোমুগ্ধকর পরিবেশ, তোমরা আসলে তোমাদের অবশ্যই মন কেড়ে নেবে, এত ভালো। কেন তোমাদের এক ঝলক ভালো করে দেখিয়ে নি। এই ম্যাসেঞ্জার ড্যামে আসলে তোমরা প্রচুর টিয়া পাখি দেখতে পাবে, হয়তো দেখো উঠছেও, তোমরা সেটা দেখতেও পাচ্ছ। এই দেখো, এই দেখো টিয়া পাখি উঠছে। জলটা দেখো পুরো নীল, মানে নীলাভ যে সবুজটা হয় না, সেই জলের কালারটা পুরো একদম একদম নীলাভ সবুজ। নামেই বর্ষাকাল, দেখো অন্যবারে এগুলো সব একদম ছাপিয়ে যায়, জল জল ছেড়েও দেয়, কিন্তু এবছর একদম বৃষ্টি হয়নি বলে সেই জন্যে দেখো এই অবস্থা, এখনো জল ছাড়েনি। রুদ্র কি বলছো, কি বলছো? কি মেশিন হয়ে গেছে? আমরা এবার ওই নিচে নামার চেষ্টা করব, ওই দিক থেকে গিয়ে নিচে নামবো। আর কতবার নামবে? আমার তো এই নিয়ে 3 বার।
অমিতের দুবার রুদি কি বলছে? তোর কতবার বল? বলো আমার 100 বার নামা হবে। হ্যাঁ, কার সাথে যাচ্ছ? মৌলির সঙ্গে যাচ্ছ? আমরা এবার যাচ্ছি ড্যামের সেই ওই মাথায়। এই যে ড্যামটা আছে এটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে, তবে বেশিরভাগটাই রয়েছে ঝাড়খণ্ডে। দেখো ওই সাইডটা মনে হয় খুব জোর বৃষ্টি হচ্ছে, কারণ এপারে দেখো আবহাওয়াটা অন্যরকম, আর ওই পারে দেখো পুরো সাদা হয়ে গেছে। পরিবেশটা পুরো চেঞ্জ, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, দারুণ লাগছে, অসাধারণ। এই যে ভিউটা আছে না, ও ব্রিজের এই সাইডেও আসলাম, এই সাইড থেকেও বোটিং করা যায়, তবে এখানে বোট দেখতে পাচ্ছি না, বেশিরভাগ বোটিং করছে ওই সাইড থেকে। ড্যামের যে জলটা ছাড়ে না সেটা এখান থেকে, এই জায়গা থেকে জলটা ছাড়ে। দেখো প্রচুর সিসি ক্যামেরা লাগানো রয়েছে এখানে। আমরা যখন এর আগে দুবার এসে নেমেছিলাম এতটা জল ছিল না, অনেক জল কম ছিল, বেশিরভাগ পাথর ছিল বুঝলে। তো এইবারে তো জল অনেকটা বেশি, তো সেবারে কেমন ছিল তার ছবি আমাদের কাছে অনেক আছে, তোমাদের সাথে কিছু শেয়ার করে দেবো। আমরা এই যে বোটের ঘাট আছে এখান থেকে নিচে নামলাম, আর এই দেখো এটা হলো বাঁধটা, যে ম্যাসেঞ্জর বাঁধ রয়েছে এটা, আর এর আশপাশে পরিবেশটা দেখো। অবশ্য বৃষ্টি পড়ছে, আমাদের কাছে ছাতা নেই। বোট এখান থেকেই ছাড়ে। এই দেখো এরা চান করতে যাবে বলে বাবা ছেলে রেডি। আমি নাকি জামা পরবো। এ ঋষি চান করবি তো? আচ্ছা। অনেক খোঁজাখুঁজির পর সৌরভদা নেমেছে, আমরা বসে চিপস খাচ্ছি। পাথর, এই তো পাথর, তো কি দেব? ঋষি খুব মজা পাচ্ছে, আর এরা দুজনও ভীষণ আনন্দ পাচ্ছে। জল কি গরম? কেমন লাগছে তোমাদের? ঋষি কেমন লাগছে? আর ওই দেখো দূরে স্পিড বোট। ময়ূরাক্ষী নদীতে নেমে আমি, সৌরভদা আর রুদ্রিক স্নান করেছি। তারপরে এই পারে এসে যে নামবো, সবাই বলছে যে চলো এবার যাওয়া যাক, অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছি, তো এবার চলো হোটেলের দিকে ফেরা যাক। সেই জন্যে আমরা আর এই পারে নামলাম না, তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই একবার ভালো করে। এই যে গেটগুলো আছে না, এই গেট দিয়ে জলগুলো ছাড়ে। যখন বর্ষাকালে প্রচুর জল হয়ে যায় তখন এই জল ছেড়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, যে জলবিদ্যুৎ হয় না, সেই জলবিদ্যুৎ উৎপন্ন করে। চলো এবার আমরা গাড়ির দিকে যাই। আমরা এবার এই ড্যামের উপর দিয়ে ফের ওপারে চলে যাব। এখানে আসলে বেশ কিন্তু ভালো লাগবে। দেখো অনেকে নেমেছে। যে রাস্তাটা দেখালাম ওই রাস্তা থেকে সোজা গেলে বাঁদিকে অনেক রাস্তা পেয়ে যাবে নামার, দেখবে একটু বেশি গেলে নামাটা সুবিধা হবে। এখন অনেকে নেমে ওখানে হাঁটছে। আমরা এই বিকালবেলা এখান থেকে যাচ্ছি, পরিবেশটা উপভোগ করছি, আর টিয়া পাখির ডাকগুলো এত ভালো লাগছে। তোমরা অতি অবশ্যই একবার এই ম্যাসেঞ্জর ড্যামে এসে ঘুরে যাও। আর ময়ূরাক্ষী নদীতে স্নান করেছি, সেটা খুব ভালো লেগেছে। মৌলি ভিডিও করেছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। আমি, সৌরভদা আর রুদ্রিক বলছি পুরো মজায় মজা।
এই দেখো টিয়া পাখি একটা। এই যে ড্যামটা আছে না, ড্যামের মাঝে মাঝে কিছু খোপ আছে, সেই খোপগুলোর মধ্যেই হচ্ছে কিন্তু পাখিগুলো বাসা করে। এই যে টিয়া পাখিগুলো, এই যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গেট। ওই উপরে দেখো একটা টিয়া পাখি বসে আছে। দেখো এখানে একটা স্পিড বোট আসছে, ওই জায়গা থেকে স্পিড বোটগুলো ছাড়ে। আমরা হেঁটে হেঁটে চলে এলাম এপারে, এবার গাড়িতে উঠবো। আর তোমরা চাইলে এই পাহাড়টার উপরে উঠতে পারো, এখানে দেখো রাস্তা করা রয়েছে। আমরা আবার এখান থেকে পেয়ারা মাখা কিনে নিয়েছি, পেয়ারা মাখা কিনে নিয়ে একেবারে গাড়িতে উঠবে এবার। কই কি গান শোনাচ্ছ, কি গান শোনাচ্ছ? বন্ধু আমার ওই গানটা করো তো। কেন যাবে না কেন? আমরা ঘুরে হোটেলে চলে এলাম, সবাই বেশ আনন্দ করছে, ক্লান্ত হয়ে আছে, কিন্তু আমাদের রুদ্রিক ফুল এনার্জি আছে, তাই তো রুদ্রিক? আমরা এই কাকুর সাথে এই সাইট সিন করেছি। তোমরা যদি বোলপুরে এসে সাইট সিন করতে চাও তো সাইট সিনের জন্য কাকুর সাথে যোগাযোগ করতে পারো। কাকু তোমার নাম আর নাম্বারটা একটু বলো। 7501298879। তোমার নামটা? রাজু। কাকু তো নাম্বারটা বলে দিলেন, তবু আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যখন আসবে কাকুর সাথে ঘুরতে পারো। আজকে ব্লগটা এই পর্যন্ত। বিরিয়ানি খাবো। আজকে ব্লগটা এই পর্যন্ত, বিরিয়ানিটা খেয়ে নিই ভালো করে, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন।